তো আজকে আমরা খেলতে চলেছি ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান। তো ইংল্যান্ডের হয়ে আমরা খেলতে চলেছি। তো ইংল্যান্ডের আমাদের মোট তুলতে হবে 81 রান 10 ওভারের ভিতরে। তো আমাদের লিজেন্ড প্লেয়ার গুলো কিন্তু এসে পড়েছে। আর ফার্স্ট ব্যাটিং শুরু হয়ে গেছে, হ্যারি ব্যাট করছেন এবং এখানে ফার্স্ট ব্যাটে আমরা একটা অসাধারণ 6 রান দেখতে পেয়েছি এবং আমরা নেক্সট ব্যাটিং এর দিকে এগিয়ে যাচ্ছি এবং নেক্সট ব্যাটিং আমাদের ব্যাট চলে এসেছে বল এবং এইখানে একটা অসাধারণ লেভেলে 4 রান রেফারি 4 রান দেখিয়ে দিলেন এবং এখানে তৃতীয় বল করতে চলেছেন এবং হ্যারির অসাধারণ ব্যাটিং এবং এখানে কিন্তু রান আমরা পাচ্ছি না। তো আপনারা কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও নো, হোয়াইট বল। ওকে, তো এখন আমাদের কাছে একটা চান্স আছে, আমরা এখানে এই ম্যাচটাকে জিতে নিতে পারি। ওকে ওকে ওকে, ইয়েস, অসাধারণ ভাবে কিন্তু আমরা 4 রান পেয়ে গেছি। উত্তেজনা ভরা মুহূর্ত, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং এইখানে আমাদের একটা অদ্ভুত ভাবে আমাদের একটা রান মিস হয়ে গেল এবং এখানে কিন্তু আমাদের একটা 4 রান হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা, কিন্তু ফিল্ডার কঠোর, ফিল্ডার আমাদের ধরে ফেললেন আমাদের বলটাকে এবং আমরা আবার এন্ট্রিং শুরু করলাম। আর এখানে কিন্তু এখানে একটা 4 রানের সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাচ্ছি না এবং আমরা এক ওভার এক বলে কিন্তু মোটামুটি 16 রান করতে পেরেছি, বাট হচ্ছে না এখনো। প্লেয়ারের আউট হওয়ার সম্ভাবনা নাই প্রায়। এই তো আমাদের একটা বাউন্ডারি শট এবং 6 রান। তো এই হচ্ছে কি আমাদের 6 রান কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু এখন লিডে চলছি 22 রানের সাথে। 23 রান লেগ বাই। তো আমরা এখন কিন্তু আবার ব্যাটিং করতে চলেছি আর এখানে কিন্তু আমাদের কাছে সুযোগ আছে একটা ব্যাট করে আমাদের জিতে যাওয়ার, বাট নিয়তি, আসলে এগুলো কি বলবো, নিয়তি খারাপ হলে বলা যায় না কিছু। তো এখানে কিন্তু আমাদের একটা 4 রান আমরা পেয়ে গেছি। লিজেন্ডারি প্লেয়ার মিস্টার হ্যারির কিন্তু নিঃসন্দেহে আমাদেরকে জবস খেলছেন এখন। তো জবস এর জন্য কিন্তু আমরা প্রথমে এখান থেকে দেখে নিই মিস্টার জবস এর ব্যাটিং এ কিরকম দম আছে এবং তিনি কি ধরনের খেলতে পারেন। বাট আর যে বলুন, হ্যারির মতো প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত ম্যাচে দেখা যাচ্ছে না। ও নো, এবং এই ম্যাচ থেকে যা জিতে যাবে তারা লাস্টে খেলতে চলেছে ইন্ডিয়ার সাথে। ও নো, জবস আউট হয়ে গেলেন। তো হ্যারি আবার এসে পড়েছেন আর হ্যারির হাতে ব্যাট এবং এখানে আরেকটা 4 রানের সম্ভাবনা এবং রেফারি দৌড়চ্ছে, বাট নো, হলো না বিষয়টা। কিন্তু এখানে কিন্তু আমরা আরো কিছু বল পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু 4 রান হবার সম্ভাবনা থাকা সত্ত্বেও হচ্ছে না। ও নো, এখানে কিন্তু আমাদের একজন প্লেয়ার আউট হয়ে গেলেন এবং তিনি কে? পাহিলস। তো যাই হোক, হ্যারি কিন্তু এখন আউট হননি, তিনি কিন্তু আবার বল করতে ব্যাট মারিয়েছেন এবং এখানে কিন্তু আমরা একটা অসাধারণ 4 রান দেখতে পেয়ে গেছি। তো এই মুহূর্তটাতে আমরা কিছু বলতে পারছি না যে কোন দল কি করে ফেলতে পারে। এখন কিন্তু আমাদের 4 রানের প্রয়োজন এবং 4 রান আমরা পেয়ে গেছি। দেন আমাদেরকে করতে হবে নেক্সট ব্যাটিং এবং নেক্সট ব্যাট এবং এখানে আমরা 37 রান পেয়ে গেলাম। ওকে, লেগ বাই হয়ে গেছে। এখানে কিন্তু লেগ বাই হলে কিন্তু হবে না, আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে খেলার চেষ্টা করতে হবে এবং এখানে হ্যারির ব্যাট, বাট ব্যাটিং করার সত্ত্বেও কাজ হলো না এবং এখানে কিন্তু আমরা আরেকটা ব্যাটিং করছি এবং 37 রান পেয়ে গেছি। এখানে আমাদের নেক্সট ব্যাটিং হতে চলেছে এবং এইখানে আমাদের চান্স থাকা সত্ত্বেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফাস্টে বল যাচ্ছে এবং আমাদের ফিল্ডার গুলো কিন্তু অত্যন্ত বেশি শক্ত, এই জন্য আমরা কিন্তু ব্যাট এবং বোলিং ভালো করতে পারছি না। তাই ম্যাচটা দিনে দিনে খুবই কঠিন হয়ে আসছে। লেগ বাই হয়ে গেল, দেন আমাদেরকে করতে হবে এখান থেকে আরো 80 রান। ও নো, তো এখানে একটা লেগ বাই হওয়ার সম্ভাবনা এবং এখানে নো রান। 4 বল 2 ওভার। ওকে, এখানে 4 রান সম্ভাবনা এবং এখানে 4 রান। আবার হতে চলেছে, ইয়েস। ও নো, এখানে কিন্তু আমাদের পোদ পাকামি দেখাতে হলো এবং আমাদের পোদ মারা গেল এখানে। তো দেখি এখানে কি করা যায়।
ইয়েস, এখানে আমাদের 4 রান হওয়ার সম্ভাবনা। আরে মিস্টার, ও বলে গতি কমে আসছে ক্রমশই, তবে নয়, একদম অন্তিম মুহূর্তে পিছন পিছন দৌড়ে আসছিলেন কুত্তার মতো একজন ফিল্ডার। তবে আর যাই হোক, এতে আমাদের চান্স খুব একটা বেশি ছিল না, রান আউট হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও। নো 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 নো, এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ রিস্কে চলছেন হ্যারি। হ্যারি কিন্তু কখন থেকে ব্যাট করে চলেছেন এবং তার এখানে কিন্তু খুবই একটা লিডিং রোল রয়েছে। তিনি কিন্তু চাইলে এই ম্যাচটাকে জিতে দিতে পারবেন, কারণ আমাদের বেশি রানের প্রয়োজন নেই। এইখানে কিন্তু আমরা আউট হয়ে গেলাম। জাস্ট আনবিলিভেবল আর শর্ট। হ্যারি আউট হয়ে গেছেন, যা দলের জন্য আসলে কি বলবো আমি, আসলে বেন খেলছেন, তো বেন কিভাবে খেলছেন সেটা কিন্তু দেখতে হবে। এবং বেনের ফার্স্ট ব্যাটিং এই 4 রানস। লিজেন্ডারি প্লেয়ার বেন। হোয়াট, একটু প্রশংসা করতে এরকম, ছি ছি ছি। তো যাই হোক, জনি খেলছেন এখন এবং জনি ব্যাট ঘোরালেন, বাট নো রানস। এখানে আমাদের আরেকটা রান নেওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা নিয়ে গেছি। আর এখানে একটা ওয়াইড বল হয়ে গেল। আপনারা মনোযোগ দিয়ে দেখলেই দেখতে পারবেন 6 ওভার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর প্রয়োজন হবে মাত্র 4 রানের, এবং এখানে আমরা কিন্তু 4 রান পেয়ে গেছি। আমরা 60 রান পেয়ে গেছি। তো 60 রান পাওয়ার পর আমাদের প্রয়োজন হবে এখান থেকে মোটামুটি প্রয়োজন হবে আমাদের 21 রানের, অর্থাৎ 21 রানের প্রয়োজন হবে। এখানে কিন্তু আরেকবার ব্যাট ঘুরিয়ে দিলেন এবং এখানে 64 রান পেয়ে গেলেন। আমাদের হাতে কিন্তু এখনো জেতার প্রচন্ড পরিমাণ সম্ভাবনা রয়েছে, তবে এখন দেখা যাক খেলার হাওয়া কোন দিকে মরবে। এবং এইখানে আমাদের কিন্তু একটা বল মোটামুটি লস চলে গেল। 6 ওভার 4 বল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লেগ বাই 6 বল কিন্তু কমপ্লিট, এবং এখানে আরেকটা ব্যাটিং। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 4 রান ফিল্ডারের হাত থেকে সামান্যর জন্য ফসকে গেল বল। ইয়েস, এখানে আমাদের অসাধারণ একটা 6 রানস। দেন আমাদের কিন্তু আর বেশি রানের প্রয়োজন নেই, আমাদের মাত্র কিছু রানের প্রয়োজন, যা শুধুমাত্র আমাদের ভাগ্য সহায় হলেই আমরা কিন্তু জিতে যেতে পারবো। এখানে কিন্তু একটা লেগ বাই, এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণ উইকেট হাতে রেখে, প্রচুর পরিমাণ বল হাতে রেখে কিন্তু এখন জিতে যেতে পারবো। এবং এইখানে আমরা পাচ্ছি 78 রান, এবং এইখানে কিন্তু আমাদের ম্যাচ জিতে গেছি আমরা 6 উইকেটের সাথে। এবং আজকে ভিডিও পর্যন্তই।